শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী পদত্যাগ। বাংলার মাঠে শাসক করার নির্ধারণকারী বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে। করতে হবে, করতে হবে। এই ধর্ষণ সমর্থনকারী অপদস্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। করতে হবে, করতে হবে। এই বাংলার মহাভারতে ইজ্জতের দাম 10 লক্ষ টাকা নির্ধারণকারী অপদস্থ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। করতে হবে, করতে হবে। এই আরজি করের বিচার চাই। করছি না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কেশিয়ারিতে আমরা দেখেছিলাম কি না, মুখ্যমন্ত্রী আগের দিন কলকাতাতে হাঁটলেন, কার বিরুদ্ধে হাঁটলেন কেউ জানতে পারলাম না, শুধু বলছেন ফাঁসি চাই, ফাঁসি চাই। আবার কয়েকদিন পরে এই কেশিয়ারিতে তৃণমূল কংগ্রেস মঞ্চ টাঙিয়ে চেয়ার পেতে প্রতিবাদ চাই, শাস্তি চাই। কার বিরুদ্ধে শাস্তির দাবি করছিলেন আজকের সভা থেকে আমরা কেশিয়ারিবাসী জানতে চাই। আরেকটা বিষয়, সেদিনকে এই সভা মঞ্চ তৃণমূলের যে চেয়ার ছিল তা ফাঁকা রাখার জন্য কেশিয়ারি ব্লকের জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমরা আবার দাবি করছি তৃণমূল কংগ্রেসকে, কিসের জন্য আপনারা সেদিন রাস্তায় নেমেছিলেন? কার দাবি? আসল দোষী তো আপনার মুখ্যমন্ত্রী, আসল দাবি তো রাজ্যের পুলিশ মন্ত্রী, আসল দোষিত হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই তো আমরা বলছি দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার ভাইপো সেই সময় কি বলেছিলেন, এখন কোথায় শীতঘুমে চলে গেছেন আমরা খুঁজেও পাচ্ছি না টিভির পর্দাতে, বা কোথাও প্রশ্ন কিছু করছেন না। উনি বলেছিলেন কি, দর্শকদেরকে গুলি করে মারুন, আমরা ভারতীয় জনতা পার্টি আপনার কথাকে সমর্থন করছি। আপনাকে করে দেখাতে হবে, কারণ আপনার হাতে আছে পশ্চিমবঙ্গের বন্দুকধারী পুলিশ, আপনার কাছে আছে রাষ্ট্রীয় যন্ত্র, আপনার কাছে আছে প্রশাসন। আপনি গুলি করুন, দোষীদেরকে গুলি করুন। করছেন না কারণ সন্দীপ ঘোষ কে হয়? আসল দোষিত সন্দীপ ঘোষ। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতী যখন রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, চাকরির জন্য পাস করে বসে আছে, তখন আপনার গুণধর সন্দীপ ঘোষ, যাকে সিবিআই দিন তারা করছে, তাকে সিবিআই দিন ডেকে বাড়াচ্ছে, আজকে 15 দিনে তার 3 বার পোস্টিং হলো। একবার আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের পাঠিয়ে দিলেন অধ্যক্ষ করে। আবার 2 দিন আগে আমরা দেখতে পেলাম স্বাস্থ্য দপ্তরের ওএসডি অফিসার